হলো আকাশে অজরে নামবে বুঝি শ্রাবণের ধারায় শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে অজরে নামবে বুঝি শ্রাবণের ধারায় থেকে টেকনাফ পর্যন্ত যতই এগোবেন প্রতিটি মুহূর্তই প্রতিটি ক্ষণ আপনার জন্য আনন্দময়, উপভোগ্য এবং শিক্ষামূলক হবে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি যেখান থেকে এখন আমরা লঞ্চে করে যাব সেই সেন্ট মার্টিন দ্বীপ। অবশ্যই আপনাকে টিকিট ক্রয় করতে হবে। আমরা এমভি ফারহান 2-তে গিয়েছিলাম। এখানে টিকিটের মূল্য আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল 1000 টাকা করে। অবশ্যই এটা যাওয়া এবং আসা বাবদ 1000 টাকার টিকিট আপনাকে ক্রয় করতে হবে। এরপর এখানে আপনি ইচ্ছে করলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, এখানে অনেক কটা হোটেলও রয়েছে। আমরা নাস্তা সেরে টিকিট নিয়ে এখন এগিয়ে যাচ্ছি সেই লঞ্চের দিকে, যে লঞ্চে করে আমরা এখন চলে যাব সেন্ট মার্টিন দ্বীপ। বাংলার সুরের মূর্ছনায় কিছুটা মুহূর্ত কাটিয়ে আসি। অজরে নামবে বুঝি শ্রাবণের ধারায় আজ কেন আজ কেন দূরা জানা চাই হারাতে মেঘগুলো ঝড় হলো আকাশে অজরে নামবে বুঝি শ্রাবণের ধারায় শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে অজরে নামবে বুঝি শ্রাবণের ধারায় আজকাল মোহ দূরা জানা চাই হারাতে আজকাল মোহ উদাসী হয়ে দূরা জানা চাই হারাতে সুরের মূর্ছনায় ভাসতে ভাসতে কখন যে সাগরটি পাড়ি দিয়ে এসে গেছি সেই স্বর্গরাজ্য সেন্ট মার্টিন দ্বীপে, তা খেয়ালই করিনি। বন্ধুরা, এখন জাহাজ থেকে নেমে আমরা যাচ্ছি বেড়াতে সেই স্বর্গরাজ্য সেন্ট মার্টিন দ্বীপ। চলুন এবার ঘুরে ঘুরে দেখা যাক সেন্ট মার্টিন দ্বীপটি। বাট একটু সময় নেব আপনাদের কাছ থেকে, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমরা এখন খাবারের খোঁজে। আমরা ভালো একটি হোটেল থেকে এখন খাবার সংগ্রহ করে খাবার খাবো এবং এরপরই আপনাদেরকে দেখাতে থাকবো সেন্ট মার্টিন দ্বীপের চারপাশের সৌন্দর্য এবং জানাবো এর ইতিহাস। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের দৃশ্য।
আমরা এখন এখান থেকে চয়েস করে যে কোনো একটি খাবো এবং এরপরে আপনাদের নিয়ে যাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপ দেখাতে। সাথে থাকুন, দেখতে থাকুন। খাবার সোয়াব করা সঠিক নয়, তাই সোয়াব না করে খাবার সম্পূর্ণ করে এখন যাচ্ছি ঘুরতে। বন্ধুরা, যতদূর জানা যায় এখানে সর্বপ্রথম বসতি স্থাপন করেছিল মোট 13টি পরিবার, আর এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউ গাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরাই জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবে এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ রোপণ করেছিলেন। কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপেই পরিণত হয়, আর এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করেন। 1900 খ্রিস্টাব্দে থেকে ব্রিটিশ ভূ জরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারেই সেন্ট মার্টিন নাম প্রদান করেন। তখন থেকেই একে সেন্ট মার্টিন দ্বীপ নামেই অভিহিত করা হয়ে থাকে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরের মানুষের কাছে এই দ্বীপ সেন্ট মার্টিন নামে পরিচিতি লাভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনের মতে 1900 খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়। দ্বীপটি খ্রিস্টান জনবসতি এবং কোনো গির্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ সঠিক ইতিহাস নয় বলেই মনে করা হয়। তৎকালীন জেলা প্রশাসকের নামে দ্বীপটির নামকরণ করা হয়েছিল। সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে ঘুরতে যদি ক্লান্তি বোধ করেন আর পিপাসার্ত হয় আপনার হৃদয়, অবশ্যই আপনি এখান থেকে ডাবের পানি পান করতে পারেন। খুব সহজেই আপনি সংগ্রহ করতে পারেন এখান থেকে ডাব, কারণ এই বিচে রয়েছে অসংখ্য ডাবের দোকান, যেটি আমিও করেছিলাম। এই দ্বীপে প্রচুর পরিমাণে নারিকেল গাছ থাকায় এই দ্বীপটি স্থানীয়ভাবে নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত, আর বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি একটি ব্যাপক পরিচিতি নাম। বিখ্যাত লেখক ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনির দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি এই দ্বীপের পরিচিতিকে বাড়িয়ে দিয়েছে আর বহুগুণ। আমার ঘড়িতে বাজছে এখন বিকেল 3টা, তাই যথারীতি নিয়ম মেনেই ফিরতে হচ্ছে লঞ্চে, এবং লঞ্চে আমরা এখন নির্ধারিত আসন গ্রহণের পর আমরা উপভোগ করতে থাকবো আবারও এক পাশে মিয়ানমার, অন্য পাশে সেই টেকনাফের পাহাড়ের অপরূপ দৃশ্য, এবং ফিরে যাব কক্সবাজার। আর আগামী ভিডিওতে আপনাদের জন্য থাকবে কক্সবাজার লাবণী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্টের দর্শনীয় ভিডিওগুলো। দেখতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের জন্য প্রাণঢাল অভিনন্দন ও ভালোবাসা, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং দেখতে থাকুন হামিদ উইথ 24 চ্যানেলটি। এই চ্যানেলটি প্রতিনিয়তই আপনাদের জন্য বাংলাদেশের দর্শনীয় এবং ঐতিহাসিক স্থানের ভিডিও তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে, এবং বদ্ধপরিকর আপনাদের উৎসাহ অনুপ্রেরণা আমাকে সাহস যোগাবে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের এই ট্রাভেল ব্লগ ভিডিওগুলো। সবার সুন্দর ও সুস্বাস্থ্য কামনায় আবারও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। See you soon in the next video. All the best, all of you.